আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমার দিন আমাদের সকলকে তার পবিত্র ঘরে আসার বসার জিকির করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনিও কি বলেন আলহামদুলিল্লাহ। যেরকম আমরা একটা মজলিসের ভিতরে আমরা কতজন লোক একত্রিত হয়ে আল্লাহর প্রশংসা আদায় করছি, হাদিস শরীফে আসছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঠিক আমরা যতগুলো মানুষ একত্রিত হয়ে আল্লাহর প্রশংসা আদায় করছি, আল্লাহ তাআলা এর চাইতে বড় মজলিসে ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে একত্র করে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে তিনি প্রশংসা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিয়ে প্রশংসা করে তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি, খুশি না? অবশ্যই খুশি। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি খুশি হন তাহলে তিনি আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি আমাদের উপর রাগান্বিত হলে কি আমাদের কোথাও পালানোর সুযোগ আছে? সুযোগ নাই। পুলিশ যদি আসামি ধরে, আসামি হয়তো বা দু একটা পালায় চলে যেতে পারে পুলিশের হাত থেকে, সমস্যা নেই। কিন্তু আল্লাহর আয়ত্ত থেকে আমরা কেউ পালাইতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন আলাম তাআলাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখছি, আমি নিশ্চয়ই তোমাদের কাছে আছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবসময় আপনাকে আমাকে দেখছেন। তাহলে দেখেন এখানে আমাদের কতটা সতর্ক হয়ে আমাদের জীবনযাপন করা উচিত এবং আল্লাহর কতটা শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যিনি আমাদেরকে সকলকে আমাদেরকে দেখতেছেন। আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন ফিরাউনকে, নমরুদকে রিজিক দিছিলেন না? রিজিক দিছিলেন, ভালো রিজিক দিছিলেন। আবার তাদেরকে ধন সম্পদও বেশি দিছিলেন। তাদের ধন সম্পদের অভাব ছিল না, তাদের নিয়ামতের কোনো অভাব ছিল না। আবার এদিকে মুসা আলাইহিস সালামকেও রিজিক দিয়েছেন। এখানে দেখেন ওনারা কিন্তু আল্লাহর ইবাদত করে না। ওনারা পৃথিবীর ভিতরে জঘন্যতম শ্রেষ্ঠ শয়তান মানুষ ছিলেন। তারা ফিরাউন, নমরুদ, হামান এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন, যারা কিনা দাবি করছিল নিজেদেরকে আল্লাহ বলে দাবি করছিল। বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য কথা বাড়াবো না। আমাদের যেটা করণীয়, আমরা যারা গার্জিয়ান আছি আমাদের সন্তানদেরকে ছোট থেকে আমরা নামাজ পড়ানোর জন্য আদেশ করব। যেগুলো গুরুত্বপূর্ণ কথা এগুলো আগে শেষ করব। যারা গার্জিয়ান আছেন তাদের সন্তানদেরকে ছোট থেকে 6-7 বছর থেকেই মসজিদে পাঠাবেন, মসজিদে যাওয়ার আদেশ করবেন, জামাতের সাথে নামাজ পড়ার আদেশ করবেন। দেখবেন আপনার সন্তান এই নামাজ পড়তে পড়তে একজন সুসন্তানে পরিণত হয়ে যাবে। ওই ছেলেটা দেখেন আপনার সন্তানটা যদি ছোট থেকে নামাজ আদায় করে 7 বছর বয়স থেকে 7, 8, 9, 10, 11, 12, 13 করতে 25-30 পার হয়ে গেছে। ওনার কিন্তু নিয়মিত অভ্যাস হয়ে গেছে। ওই সন্তানের নিয়মিত অভ্যাস হয়ে গেছে, তাহলে ওই সন্তানের তার কষ্ট হচ্ছে না। ওর আজান আসার আগেই মসজিদে চলে যাচ্ছে। কারণ কি? এটা হচ্ছে ওনার নিয়মিত রুটিন, ওই সন্তানের নিয়মিত অভ্যাস। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা সকাল থেকে নিয়ে 1 পারা থেকে 18 পারা পর্যন্ত সন্ধ্যার ভিতরে 18 পারা কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করেছিলেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাহমাতুল্লাহি তার ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে আদেশ দিচ্ছেন, আব্দুল কাদের জিলানী তুমি কখনো মিথ্যা কথা বলবা না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। সন্তানকে এভাবে তিনি যখন বাড়ি আসতো, মাদ্রাসা ছুটি হলে যখন আব্দুল
নামাজ জামাতের সাথে নামাজ আদায় করো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় জামাতের সাথে নামাজ পড়ার আদেশ দিয়েছেন। এই জন্য তোমাকেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করতেন, মায়ের কথা মানতেন। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছুটি শেষ, এখন বাড়ির দিকে যাবে, বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা করবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার দিকে যখন রওনা করলেন, ওই যুগে ছিল টমটমে চড়ে তিনি মাদ্রাসার দিকে রওনা করছেন। এমন অবস্থায় ডাকাত দরবার আব্দুল কাদের জিলানী বলতেছেন, এই বাচ্চা তোমার কাছে কি আছে, তুমি এগুলো আমাদেরকে দিয়ে দাও, আর না হলে তোমাকে আমরা মেরে ফেলবো। এগুলো ভয় দিচ্ছে। দেখেন ইসলাম কতটা সত্যতার ধর্ম, ইসলাম কতটা শান্তির ধর্ম, ইসলামের ভিতরে কতটা সত্যতা এবং কতটা শান্তি এবং মানুষের ভিতরে হিদায়াত চলে আসে। ইসলামের আইন যদি কোনো মানুষ ঠিক মতো মানে, ওই আইন থেকে আরেকজন ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই হিদায়াত থেকে আরেকজন ব্যক্তির ভিতরে ওই হিদায়াত দিয়ে দিতে পারে। এবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেছেন, আমার কাছে তেমন কিছু নাই, আমার কাছে মাত্র 40 দিরহাম আছে, 40 দিরহাম কুয়েতি টাকা আছে। এবারে ডাকাত দলরা অবাক হয়ে গেল যে আমরা এতদিন ধরে যত মানুষদেরকে আমরা ডাকাতি করেছি, যত মানুষজনের বাড়িতে ডাকাতি করেছি, সবাই তো মিথ্যা কথা বলে, কিন্তু এই বাচ্চাটা মাত্র 7-8 বছরের বাচ্চা, এই বাচ্চা কিভাবে এতটা সত্য কথা বললো? আর এই বাচ্চাটার লেবাস দেখে মনে হচ্ছে নবীর লেবাস, এই বাচ্চাটার লেবাস দেখে মনে হচ্ছে সুন্নাতের লেবাস, আর এই বাচ্চার মা বাবা নিশ্চয়ই আল্লাহর ভক্তই হবে। এবারে বলতেছেন, এই বাচ্চা শোনো, আমি তোমাদের কাছ থেকে ওই 40 দিরহাম থেকে 1 টাকাও নিব না। তখন ওই ডাকাতটা আবার বলতেছেন, ওই 40 দিরহাম কোথায় আছে, আমাদেরকে বাইরে করে দেখাও। এবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেছেন, আমার আম্মা জান আমার জুব্বার নিচে, আমার জামার নিচে এই 40 দিরহাম টাকা শেয়ার করে দিয়েছে। এই সত্য কথা বলার কারণে ওই যে ডাকাতরা ওখানে উপস্থিত ছিল, ডাকাতরা বলতেছেন যে এতটুকু বাচ্চা যদি সত্যতা নিয়ে চলতে পারে, এতটুকু বাচ্চার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতে পারে, তাহলে আমাদের ভিতরে কেন আল্লাহর ভয় আসবে না? আমরা কেন আল্লাহ তাআলাকে মানতে পারবো না? আমরা কেন সত্য কথা বলতে পারবো না? এই বলে ওই ডাকাত দলটা কি বলল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাছে তওবা করে তারা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। দেখেন শিক্ষা, ইসলামিক দ্বীনি শিক্ষা কতটা মর্যাদা। হেদায়েত আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা মানুষ থেকে একটা মানুষের ভিতরেও দিতে পারে, আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি নিজেও দিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কি, আমাদের শয়তানের ধোঁকা সবসময় চলতে থাকে, শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারি না। তো শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য বেশি করে দোয়া করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই শয়তানের ধোঁকা আসবে, খারাপ কুমন্ত্রণা আপনার মনে আসবে, আপনি আরেকটু দোয়া করবেন, আরেকটা আমল করবেন, যেটা আমরা সকলেই জানি, ছোট, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর এক ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করত। তাহাজ্জুদ নামাজ কি সাধারণ মানুষরা আদায় করতে পারে? পারে না। হাদিস বুখারী হাদিসে এক হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাজ্জুদ নামাজটা এমন একটা নামাজ যে আল্লাহ তাআলা যেই বান্দার উপরে খুশি হন, এবং এই তাহাজ্জুদ নামাজ একমাত্র আল্লাহর ওলি ব্যতীত কেউ পড়তে পারে না। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজের কতটা ফজিলত। আবার আরেক জায়গায় বর্ণিত আছে 40 দিন 40 রাত একাধারা, এর ভিতরে কোনো